শাসক ভাজপার সঙ্গে টেক্কা দিয়ে প্রচারে ঝড় তুললেন ৭ রামনগর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রতন দাস। শনিবার সকাল ৮টা নাগাদ ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের জয়পুর দক্ষিণ চৌমুহনী ব্রিজ থেকে ইন্ডিয়া মঞ্চের সিপিআইএম প্রার্থী রতন দাসের সমর্থনে রোড শো শুরু হয়। এই রোড শো এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। সিপিআইএম প্রার্থীর সমর্থনে এই প্রচারে অংশ নিয়েছেন দলের রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ দলের অন্যান্য নেতা কর্মীরা। সিপিআইএম প্রার্থী তাদের হারানো জমি ফিরে পেতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও উপনির্বাচনে কিছুতেই এই জয় সম্ভব হবে না, কারণ এই কেন্দ্রে বিজেপি একজন হেভি ওয়েট ব্যক্তিকে দলের প্রার্থী করেছেন। তিনি হলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তবু বিরোধী দল চাইছে মানুষের সমর্থন আদায় করতে। 19শে এপ্রিল এই কেন্দ্রের মানুষ কাকে আশীর্বাদ প্রদান করেন সেদিকে তাকিয়ে রাজ্যের মানুষ। প্রচার সম্পর্কে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজ্য এবং দেশের মানুষকে বিজেপির কুশাসন থেকে মুক্তি দিতেই ভোট চাইছে ইন্ডিয়া ব্লক। শুধু এই রামনগর বিধানসভা কেন্দ্রে না, সারা ত্রিপুরাজ্যেই। এবং মানুষ গত 10টা বছর যে অরাজকতা দেখেছে, দেশকে ধ্বংস করার যে লীলা দেখছে, এর থেকে দেশকে মুক্ত করার জন্য এবং নিজেদের অধিকারকে পুনঃস্থাপিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। এটা এই রামনগর বিধানসভা কেন্দ্রেও তার প্রতিফলন দেখা যাবে। সিপিআইএম প্রার্থীর প্রচারে দল চাইছে বড়সড় ঝড় তুলতে, কিন্তু কথায় আছে জয়ের বেলায় ক্ষয় নাই, আর মরবার বেলায় ঔষধ নেই। যখন মানুষ পাশে ছিলেন তখন তাদেরকে মানুষ মনে করেননি দলের একাংশ নেতাদের। ভাবছিলেন মানুষ লাগবে না, আমি সব জানতা, আমি সব পারি, আমার পরিবার পরিজনেরা পারবেন। এখন পরিবারের লোকেরাও নেই, আর মানুষ তাদের পাশে নেই। গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে সে কথা বেমালুম ভুলে গিয়েছিলেন সিপিআইএমের একাংশ তাত্ত্বিক নেতা নেত্রী। এখন মানুষ তাদেরকে নিশ্চয়ই পাতে তুলছেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।